ভালোবাসা অতটুকুই দিন যতটুকু সে ডিজার্ভ করে। না হয় একদিন আপনি নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে যাবেন। ভালোবাসার প্রত্যুত্তর যদি ঘৃণা হয় তাহলে সেই ভালোবাসা না হয় ভালো। তেমনি সম্মান ততটুকুই দিন যতটুকু তার প্রাপ্য। তার চেয়ে অধিক সম্মান দিলে আপনি মূল্যহীন হয়ে পড়বেন। সেজন্য সব কিছু হিসেব করেই করা উচিত। জীবনের এই কঠোর বাস্তবতাটা আমরা জীবন থেকেই শিখি। আমিও সেভাবেই শিখেছি। বেশি মন খারাপ হলে কখনো কবরস্থানে চলে যান, যে সেখানে নিশ্চুপ বসে থাকেন। তাহলে বুঝতে পারবেন তারা ভিতরে কত চিৎকার করছে, কত কান্না করছে। সেই তুলনায় আমরা পৃথিবীতে তো ভালোই আছি। আমাদের নীরব কান্নাগুলো আমাদের ভিতরেই থাকুক। কখনো কখনো পানির ধারে বসে পানির কলতান শুনুন এবং সেই সৌন্দর্য উপভোগ করুন। তারা আপনাকে কখনো অপমানিত করবে না বা অসম্মান করবে না। পাখিরা যে নিজের ডানায় ভর দিয়ে উড়ে বেড়ায়, দূর থেকে দেখে উপভোগ করুন নিজের ডানায় ভর দিলে নিজে কতটুকু আনন্দ পাবেন। পাখিদেরকে মাঝে মাঝে একটু দানা দিয়ে সেটা উপভোগ করুন। তাহলে বুঝতে পারবেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতে আমাদেরকে সব দিয়ে দিয়েছেন। পাখিরা সামান্য একটু দানা পেয়ে কত খুশি। আর আমরা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সব কিছু ভোগ করেও সন্তুষ্ট হতে পারি না, মানুষকে সম্মান দিতে পারি না, ভালোবাসতে পারি না, নিঃস্বার্থভাবে কিছু করতে পারি না। যেখানেই যাই শুধু স্বার্থের কথা চিন্তা করি। আমরা মানুষ জাতি নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়তো কখনোই পারবো না, কিন্তু অন্যের উপর অবিচার করা কি ঠিক? সেটা তো ঠিক না। আপনার অর্থ দম্ভ কি আপনাকে বাঁচাতে পারবে?